বর্তমানে আমরা কিন্তু অনলাইনের উপরে বহুতভাবে ডিপেন্ড হয়ে গেছি। যেমন পোশাক পারচেস করা থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের জিনিস অনলাইন থেকেই কিনে থাকেন। যেমন আমরা অনলাইনে জিনিস কিনি তেমনভাবে আমরা অনলাইন থেকে প্রতারিত হই। আমাদেরকে অনলাইন ওনাররা কীভাবে প্রতারিত করছে, কেমন ধরনের জিনিস দিচ্ছে আর কী দেখিয়ে কী দিচ্ছে আমাদেরকে, সেগুলাই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। চলেন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি অনলাইনে বড় একটা পেজ যেটা হচ্ছে ফ্যাশনেবল ড্রেস, এই পেজের নাম অনেকেই আপনারা শুনে থাকেন তো বা শুনেছেন, এরকম অনেকেই আছেন। তো আজকে আমি এই ফ্যাশনেবল ড্রেস এই পেজের যে শপটা রয়েছে উত্তরাতে, সেই শপে আমি আজকে ভিজিটে যাব। এখানে গিয়ে দেখব যে আসলে তাদের পোশাকগুলা কেমন। কেননা আমি বেশ কিছুদিন থেকে এখানে পোশাকগুলা ভিডিও দেখছিলাম, ওদের লাইভগুলা দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। অনলাইনে আমরা যেসব জিনিসগুলো দেখে থাকি অ্যাকচুয়ালি আমরা সেটাই পাচ্ছি নাকি তারা আমাদেরকে মানে ক্যামেরার মাধ্যমে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যখন ক্যামেরায় পোশাক দেখি তখন কিন্তু আমরা অনেক চাকচিক্য, অনেক সুন্দর কাপড়, মানে এত ডিটেলসভাবে তারা বলে আমাদেরকে, মানে এতভাবে বোঝায় যে মনে হয় যে সত্যি মনে হয় আমরা অল্প দামে ভালো কিছু পেয়ে যাচ্ছি। আসলে কি তারা আমাদেরকে অল্প দামে ভালো কিছু দিচ্ছে নাকি আমাদেরকে ঠকাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমরা প্রথমে ঢুকতেই কিন্তু এখানে একটা ড্রেস চোখে পড়ছে। এগুলাতে দেখেন কারচুপির কাজ দেখাচ্ছে, কিন্তু আমরা যে জিনিসটা নোটিস করলাম, আপনার কাজ কিন্তু অনেক পরিমাণে কাজ দিচ্ছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে বাজে। আমি মনে করি আমার কাছে খুব বেশি বাজে লেগেছে। আমি এখন পর্যন্ত অনলাইনে যে পোশাকগুলো দেখি কিন্তু শপে গিয়ে তার বিপরীত দেখেছি। আমি প্রত্যেকটা অনলাইন ড্রেস পারচেস করার পর আমি চেষ্টা করি শপে গিয়ে জিনিসগুলো নেওয়ার, যাতে আমি জিনিসটার কোয়ালিটি বুঝতে পারি যে কেমন কাপড়। আমি যে এখানে কোনো পেজের বদনাম করার জন্য আসছি বা তাদের উপরে আমার রাগ আছে, ক্ষোভ আছে, বা আমি তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি, এই ধরনের বিষয় না। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চেয়েছি যে আমরা অনলাইন থেকে যে জিনিসগুলা পারচেস করি বা আমরা যেগুলো অনলাইনে দেখি সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল থাকে কিনা, বাস্তবে কেমন মিল থাকে সেই জিনিসটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আমি জাস্ট এটা ফলো করেছিলাম এই পেজটাকে, সেই পেজের ওপর দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখেন আমরা জিনিসগুলা কিন্তু আমরা ক্যামেরার সামনে যখন দেখি সেই জিনিসগুলো অনেক সুন্দর দেখায়, কাপড়গুলার গুণগত মান তারা অনেক বেশি ভালো বলে। হ্যাঁ, কাপড়ে কাজ আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় 1000-1500 টাকা এটা কিন্তু কম টাকা না, এটা কখনোই কম টাকা না। 1 টাকা ইনকাম করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো সেখানে আমি 1500 টাকা দিয়ে যখন একটা পোশাক কিনবো, আমি পোশাকটার অবশ্যই কাপড়ের কোয়ালিটি আমার কাছে ভালো হতে হবে, সেটাতে কাজ থাকলেই হবে না। কাপড় কোয়ালিটি গুণগত মান যদি ভালো না থাকে তাহলে সে পোশাকটা পারচেস করার পর অবশ্যই আমরা ঠকবো বা প্রতারিত হব। তো এখানে আমি অনলাইনে যেগুলো দেখেছিলাম আমার কাছে বেশ কয়েকটা ড্রেস ভালো লেগেছিল। এই ড্রেসটা আমি দেখেছিলাম, কিন্তু বাস্তবে আমি দেখার পর মানে এখনও দেখেন ক্যামেরাতে কত শাইনি বা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কাপড়টা এইরকম না। মানে শাইনি আছে কিন্তু কাপড়ের গুণগত মান আমার কাছে একদমই ভালো লাগেনি, একদম বাজে লেগেছে। আপনারা চাইলে হয়তো বা এগুলো ভিজিট করে দেখতে পারেন। আপনারা কে ভিজিট করেন না করেন সেটা আমি জানি না, কিন্তু আমি অনলাইন থেকে পোশাক কেনার পর তাদের শপের ডিটেলস জানার পর শপে গিয়ে ভিজিট করার চেষ্টা করি। কারণ আমি অনলাইনে একরকম দেখি কিন্তু বাস্তবে গিয়ে অন্যরকম দেখি। আমি এটা কিন্তু অনেক দেখেছি। হ্যাঁ, থাকতে পারে অনেক অনলাইন শপ থাকতে পারে যেগুলোতে ভালো প্রোডাক্ট দেয়, কিন্তু আমি এখন পর্যন্ত ভালো প্রোডাক্ট আমি কোনো অনলাইন শপে পাইনি। তো এখানে আমি তাদেরই শুধু বদনাম করছি ঠিক সেটা না, আমি সেখানে গিয়ে যেটা দেখেছি সেটা বলছি। আর এখানে দেখেন এই যে ড্রেসগুলা, এগুলা কিন্তু দেখে অনেক সুন্দর দেখাচ্ছে না, যে অনেক সুন্দর অনেক ঘেরওয়ালা একটা ড্রেস, কিন্তু কাপড় কোয়ালিটি আমাদেরকে দেখতে হবে। কাপড়ের মানটা কিন্তু আমাদের কাছে সেই রকম লাগেনি, সেরকম ভালো মনে হয়নি। আচ্ছা, আমি সাপোজ ধরলাম যে অফারে জিনিস দিচ্ছে 600-700 টাকার ড্রেসগুলো কখনোই 1500-2000 টাকার মতো হবে না। তো 600-700 টাকাটা কিন্তু খুব কম না। 600 টাকা ইনকাম করতে কষ্ট করতে হয়, তাই না বলেন? তো 600 টাকায় আমি যদি একটা প্রিন্টের ভালো কাপড়ের ড্রেস নিই, সেটা পরেও কিন্তু আরাম পাবো, আমি কিন্তু কমফর্ট ফিল করব। সেখানে আমার যদি কাপড়টাই ভালো না হয় তাহলে আমি কি করে আমি ওই ড্রেসটা পারচেস করার পর মানে পরবো কি করে, আরাম পাবো কি করে? আর একটা ড্রেস নেওয়ার পর আমি যদি ড্রেসটা আমার ভালোই না লাগে তাহলে তো এটা কিছুই হলো না। তো আপনারা চেষ্টা করবেন অনলাইন যেগুলো শপ আছেন আপনারা একটু কাপড়ের মানটা ভালো রাখার চেষ্টা করবেন। আমরা কষ্ট করে টাকা দিয়ে জিনিস কিনি ভাই, আপনারা যে এভাবে ধোকা দিচ্ছেন সেটা আপনাদের কি উচিত হচ্ছে? বিজনেসটা কি হালাল হচ্ছে? আমার কাছে তো মনে হয় বিজনেস হালালভাবে করা উচিত। আপনারা অফার দেওয়ার দরকার নেই, আপনারা 10 টাকা বেশি নেন। আমার কাছে কথা হচ্ছে 10 টাকা বেশি নেন, কিন্তু কাপড় ভালো দেন আমাদেরকে। কাপড় বা প্রোডাক্ট আমরা যেটা দেখছি বা যেটা আপনারা দেখাচ্ছেন ক্যামেরাতে, সেই জিনিসটা আপনারা আমাদেরকে দেন। তো আপনারা সেইটা না করে আপনারা আমাদেরকে চাকচিক্য দেখাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, আপনারা এডিট করার মাধ্যমে অনেক সুন্দর জিনিস দেখাচ্ছেন, কিন্তু আমরা গিয়ে বা আমরা হাতে পাওয়ার পর প্রোডাক্টটা আমরা কিন্তু
স্যাটিসফাই হতে পারছি না, তাহলে তো আমাদের অনলাইন থেকে পারচেস করা মানে হয় না। আর এখন না বর্তমান যুগটা হয়ে গেছে অনলাইনের উপরে মানুষ বেশি ডিপেন্ড হয়ে গেছে, এই জন্য এত বেশি মানে ধোঁকাবাজিও বেড়ে গেছে। তো আমি একটা অনুরোধ করব আপনাদের কাছ থেকে, আপনারা আমাদের কাছ থেকে 10 টাকা বেশি নেন, আপনারা আমাদের প্রোডাক্টটা আমাদেরকে ভালো মানে যেটা অরিজিনাল যেটা সেটা আপনারা ডিটেলসে আমাদেরকে বলেন, বোঝান। তারপর আমাদের যদি ইচ্ছা হয় যে না আমরা খারাপ কাপড় কম দামে নিব, তাহলে আমরা সেভাবে পারচেস করবো। যদি মনে করি যে না একটু ভালো কাপড় ভালো টাকা দিয়ে নিব, তাহলে সেটাও আমরা সেভাবে পারচেস করব। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি কোনো নেগেটিভ এখানে কথা বলতে চাইনি, নেগেটিভ কিছু বোঝাইতেও চাইনি আমি কারো পেজ নিয়ে বা কারো শপ নিয়ে। আমি সব অনলাইন শপদেরকেই বলেছি, মানে শপের ওনারদেরকেই বলেছি আর কি। তো এখানে আমার এটুকুনি বলার ছিল, আমি সেখানে কোনো প্রোডাক্টই পারচেস করিনি, আমি চলে আসছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।